আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই আগস্টে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে গত স্বৈরাচার আমলে যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যেভাবে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার তার যে ভয়ানক ফ্যাসিস্ট, ভয়ের যে চরিত্র, ভয়ানক রূপ দেখিয়েছে, সব কিছু উপেক্ষা করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই আগস্টে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবং গত 17 বছর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল, অত্যন্ত সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল। সেই উজ্জীবিত বিএনপি এবং উজ্জীবিত বিএনপির মাধ্যমে এবং ঐক্যবদ্ধ বিএনপি আজকে আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূলে নেতাকর্মী, বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষ সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন ছোট্ট, যে মানুষের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং রাজনীতির যে ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও আমরা চাই ধৈর্যের পরিচয় দিয়ে সহনশীল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সাধারণ মানুষ এবং এদেশের জনগণের জন্য কাজ করে যাবে। থ্যাংক ইউ।